শুভ সকাল মর্নিং। মহাশিবরাত্রি আজকে পুরো দিন আছে। আজকে বেশিরভাগ মানুষ করবে, কারণ আজকে পুরোটা দিন আছে, সারাদিন অনেক টাইম পাবে জল ঢালা। আমি কালকে রাত্রে তো জল ঢালা হয়ে গেছে, এসেছি আজকে বাড়িতে ঢালবো, একটু জল ঢালবো। আর সকাল সকাল উঠেছি, স্নান হয়ে গেছে। আমি উঠেছি 7টা, উঠেছি 8টা। 7টার সময় উঠে একটু এডিট করছিলাম, তারপর স্নান করে আবার একটু এডিট করলাম। এখন এডিট হয়ে গেছে, এখন আপলোডে বসাবো। তো তারপরে ভাবছি একটু জলখাবার বানাবো, তারপর একটু বেরোবো। বাড়িতে কালকে সারাদিন বসে বসে কোথাও মানে কোথাও বলতে আমার বন্ধুর বাড়ি যাওয়ার কথা যাওয়া হয়নি, বাড়িতে বসে বসেই সময় কেটে গেল। আজকে ভাবছি একটু বেরোবো, বেশি রোদ উঠে যাওয়ার আগে বেরিয়ে পড়ি, তারপরে তাড়াতাড়ি চলে আসবো। আজকে দুপুরবেলাও ময়দা লুচি টুচি খাবো, বিকেলবেলা সন্ধ্যেবেলাও বাবা আসবে। হ্যাঁ, এই সুপারি গাছটা ন্যাড়া, এরকম ন্যাড়া গাছ একমাত্র বাজ পড়লেই হয়। এত ছোট গাছে বাজ পড়বে না, কারণ তাহলে এই আমাদের নারকেল গাছটাও জ্বলে যেত। বুঝতে পারছি না ন্যাড়া হয়েছে কেন, এত ন্যাড়া, মানে এরকম ন্যাড়া গাছ একমাত্র বাজ পড়লেই হয়, না হয়তো মাকে জিজ্ঞেস করতে হবে। পুরো মুন্ডু থেকে উড়ে গেছে একদম। আর এখানে গাছে ডাব হয়েছে। এই গাছের ডাব সব নারকেল সব দোমালি হচ্ছে দুটো মালা, মানে নর্মাল যেটা হয় আমরা চুলে যে বার করি তার ভেতরেও থাকে, মানে ওই খোলা শুধু বেরিয়ে আসে, ওটা হচ্ছে দোমালি, সব দোমালি। পল্লবী নার্সারি, আমি এখানে পিকনিক করেছিলাম। এটা পল্লবী নার্সারি, এখানে পিকনিক হয়। আমার মায়ের পুজোর প্রস্তুতি চলছে, শিব ঠাকুরকে এখন স্নান করাচ্ছে। আমি একটু জল ঢেলে নিয়েছি মায়ের সাথে ঠাকুরের মাথার। এইটা না শিবলিঙ্গটা হচ্ছে পশুপতিনাথ শিবলিঙ্গ। আমার দিদা নেপাল গেছিলো, আমি তখন ক্লাস 6-এ পড়ি, তো ওখান থেকে এই শিবলিঙ্গটা এনেছিল পশুপতিনাথ, তো সেই থেকে নাকি আমাদের বাড়িতে পুজো করা হয়। আর মা তো ডেলি জল ঢালে, আজকে তো একটু স্পেশাল করে জল ঢালা হচ্ছে, দুধ ঘি মধু টধু দিয়ে। 11টা 37 বাজে, বেরোচ্ছি। এতক্ষণে প্রচণ্ড রোদ খাখা করছে। হ্যাঁ, তো ওর বাড়ি যাচ্ছি, ফোন করলেও বাড়িতেই আছে। তো চলো ঘুরে আসি, একটু দেখে চলে আসবো। মা বাজার কেনার জন্য কিছু বলেছে, বাজার নিয়ে আসবো। আমাকে বলছে আসার সময় কালকের জন্য চিকেন নিয়ে আসতে। আমি রিস্ক নেবো না, কারণ আমি আজ পর্যন্ত কোনোদিনও চিকেন কিনি দোকানে গিয়ে। তারপর কী আনবো সব গুবলেট হয়ে যাবে, রান্না বান্না দরকার নেই, চিকেনের দায়িত্ব তোমরা নাও। আর আজকে তো শিবরাত্রি, আমি চিকেন টিকেন ছোবো না, ভালো লাগে না পুজোর দিনকে সব ছুতে। তো আমি কাঁচা বাজার নিয়ে আসবো, কারণ আমি যার বাড়ি যাচ্ছি আমার বন্ধুর বাড়ি, ওর বাড়ি বাজারের ভেতরে, তো আসার সময় একবারে কাঁচা কিছু আনাজ নিয়ে চলে আসবো কালকে। আমরা পুরো যাচ্ছি, চলো যাই। আমরা যাচ্ছি চীনের হয়ে, আর আসবো সাউথের। তো বসে এখন কফি খাচ্ছি আর আড্ডা মারছি, একটু পরে বাড়ি চলে যাবো। নেমে গেছি, এখানে বাজার করেছি পেঁয়াজ আদা রসুন আর টক দই। পেঁয়াজটা অবশ্য কালকের জন্য, আজকের জন্য না। প্রচণ্ড রোদ, মারাত্মক। মা এখন আমাদের সবাইকে ঘোল খাওয়াবে। পুরোটা করবো না, পরে থাকবে, অল্প করে যখন লাগে এখন করে দেবো। বাইরে যা রোদ, কিন্তু ঘরে তোটা মনে হচ্ছে একদম ক্রিম করে ফেলবে। আমি তখন বললাম একটু লস্যি করে, দেখেও উঠলো না, আর এখন আমি করতে এসে সবাই উঠে এসেছে। তুমি দিমাই তো বললাম তোর মাই করবে। দোকান করতে বলছি তো, কেউ করবে না, কেউ করবে না। দিমা বলছে তোমাকে, আমি এইভাবেই লস্যি বানাই, এটাকে জল দিয়ে। আজ আমার মা আমাকে দিমাকে ঘোল খাওয়াবে। আমার অনেক কিছু খাওয়ায়, ঘোল খাওয়ায়, ধোকা খাওয়ায়। চিনি লাগবে একটু, চিনি লাগবে, চিনি এটা পরে আস, ওটা তো পড়ছে না, ওটা করার দরকার নেই। দিদি আমাকে কেমন লাগছে, ভালো লাগছে? আর ভালো লাগছে তো, দাঁড়া 2 মাস। এখন যাচ্ছি বড়মাসির বাড়ি 3 জনে, ওখান থেকে মা বাড়ি চলে আসবে, আমি একটু বন্ধুর সাথে স্ট্যান্ডে যাব। আর ইনি হচ্ছেন আমাদের দেখতে পেলে রাস্তার মাঝখানে যেরকম গড়াগড়ি খান, ওনার দাদা আসার সময় বিস্কুট খাওয়াতে হবে। চলো টাটা। বড়মাসির বাড়ি এসেছি, বড়মাসি চা বানাচ্ছে, বলছে কচুরি খাবি। সেই সকালবেলা জলখাবার খেয়েছি 11টার সময়, তারপর দুপুরেও কিচ্ছু খাইনি, পেট পুরো ভর্তি। তুমি তোমার কচুরি রাখো, শুধু একটু চা খাওয়ালেই হবে। বড়মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এটা আমাদের হসপিটাল মোড়।
আর রাস্তা পার হওয়া এখানে একটা বিশাল বড় চাপের, এই লক্ষ্মীগঞ্জ বাজারের মোড়ে রাস্তাটা পার হওয়া। চলো গুড ইভিনিং, চলে যাচ্ছে হচ্ছে মামের বাড়ি, ওখান থেকে যাবো স্ট্যান্ডে, 6:30 বাজে। চলো রেডি হয়েছিল, শুধু দরজা চাবিটা দেবে বেরোবার। ওর ছেলে আছে ওর বাপের বাড়িতে, বাপের বাড়ি পাশের পাড়াতেই। এই দেখো এখানে হচ্ছে শিবরাত্রি পুজোর অনুষ্ঠান, কি ভালো না শিব দুর্গার মূর্তিটা। আর এই পিছনেই আছে না হনুমান মন্দির, আমি ওখানে একবার যাচ্ছি হনুমানজিকে দেখতে। গঙ্গার পাড়েই হনুমান মন্দির, মন্দিরের পিছনেই গঙ্গা কিন্তু। আর হনুমান মন্দির, হনুমানজি খুব জাগ্রত কিন্তু। চলো একবার বাবার দর্শন করে আসি। আর ওই যে যিনি মন্দির পরিষ্কার করছে ওটা হচ্ছে মন্দিরের পুরোহিত, আমার বন্ধুর ভাই। তো চন্দননগর রবীন্দ্র ভবনে চলছে ছোটদের ছায়াছবি উৎসব। তো বাইরেটা তো খুব সুন্দর করে সাজিয়েছে, আর ভিতরে তো সিনেমা চলছে, সেখানে তো টিকিট কেটে অবশ্যই ঢুকতে হবে, কিন্তু রবীন্দ্র ভবনের ভেতরটায় ঢুকতে দিচ্ছে, ওখানটা দাঁড়িয়ে ছবি টবি তুলতে দিচ্ছে। আর এটা হচ্ছে জলশ্রী, জলশ্রী হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট, ওই যে ওইখানে রেস্টুরেন্টটা। আর মোম, আর মোমের ছেলে আবির, আর এটা হচ্ছে মোমের ভাইয়ের ছেলে হচ্ছে অঙ্কুশ, ওই যে সব থেকে বড়ো সদস্য আমাদের আজকে। আর এটা হচ্ছে সাজিয়েছে রবীন্দ্রভবনটাকে, খুব সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কতটা প্রমিনেন্ট লাগছে, সামনে থেকে তো অসাধারণ লাগছিল দেখতে, আর কিছু কথা বলার নেই। মানে পুরো জঙ্গল বুকের যে যে জিনিস ক্যারেক্টারগুলো আছে সেই দিয়ে সাজিয়েছে। ওই যে মঙ্গলিকে দাঁড় করিয়ে দিয়েছে, মঙ্গলি সবার সাথে ছবি তুলছে হাত নেড়ে নেড়ে, ওরাও একটু ছবি তুলছিল। আর ভেতরটায় ঢুকেছিলাম, ভেতরটাও সেম জঙ্গলের অ্যাটমসফিয়ার তৈরি করেছে, ওপরে একটা জাগুয়ার দাঁড়িয়ে আছে, ভেতরে সমস্ত জঙ্গল বুকের ক্যারেক্টারগুলো দাঁড়িয়ে আছে সেজে সেজে, তাদের সাথে ছবি তোলা হচ্ছে। এত সুন্দর লাইটিং, আর কিছু বলে মানে কথা বলার ভাষা নেই আমার, অসাধারণ। আর বাচ্চাটা এত ভয় পাচ্ছিল যে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, সত্যি ওর ভয় পাওয়ারই কথা। ও ভেবেছে এগুলো সত্যি জিনিস, তো ভয়তে ওর পিসির কোলে উঠে পড়েছে। তো আমরা একটুখানি থেকে বেরিয়ে গেছিলাম, উল্টো দিকে এই স্ট্যাচুটা বানিয়েছে, খুব সুন্দর লাগছে, সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। কবে শেষ হচ্ছে আমি ঠিক জানি না, যদি তারা আশপাশে থাকো তোমরা ছবি টবি তুললাম, ঘুরে যাও, খুব ভালো লাগবে। আর স্ট্যান্ডে আমাদের অল টাইম চিরবসন্ত আমাদের স্ট্যান্ড, আর কিছু স্পেশাল অনুষ্ঠান হলে কথাই। তো এখানে আমরা পাপড়ি চাট খাচ্ছি, ফুচকা খাবো। তো উনি বসে পড়েছেন খেতে পাপড়ি চাট নিয়ে, আর পাশে ভুট্টার ফরমাইশ করছে, পিসিকে আমি ভুট্টা খাবো। তারপরে আমরা একটু জেটিতে নেমেছিলাম, এটা হচ্ছে জোড়াঘাট, জোড়াঘাটের জেটি নামবো। এটা খুবই ঐতিহ্যশালী একটা চন্দননগরের জায়গা, চন্দননগর ল্যান্ডমার্ক বলতে পারেন সবাই, জোড়াঘাটের জেটি। জেটিতে নেমে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করেছিলাম। চলো। আর এটা হচ্ছে চন্দননগর কলেজ, এখন তো মিউজিয়ামও হয়েছে। তো মিউজিয়ামটা আমার ঢোকা হয়নি, চন্দননগর কলেজটাকে মিউজিয়াম করা হয়েছে। এটা একটা হেরিটেজ বিল্ডিং, এটা ফরাসি আমলের কলেজ। বাড়ির দিকে যাচ্ছি এবার, ওকে ওর বাপের বাড়িতে বাচ্চাটাকে দেবো, দিয়ে তারপর বেরিয়ে যাব আমরা। তো ভিডিওটা শেষ করছি এখানে। এটা মমের মা, এটা মমের মেজো মা। আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।